এই জরিমানা সর্বনিম্ন হচ্ছে 50,000, ঊর্ধ্বে আসলে কোনো সিলিং নেই, সেটা আমি আগে আপনাদের বলেছি। আপনাদের উপরে আমি 1 লাখ টাকা জরিমানা আরোপ করব। আপনি চাইল্ড কেয়ার হোম বা এই জাতীয় একটা নামে আপনি এটার পারমিশনটা নিয়েছেন এই বদলে, কিন্তু আপনি ওই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে হচ্ছে না, একেবারে কমপ্লিটলি আবাসিক হিসেবে আপনি ব্যবহার করতেছেন। তো আবাসিক হিসেবে যদি ব্যবহার করেন তা আপনি আবাসিকের পারমিশন নিতেন, অসুবিধা তো ছিল না। এমন তো না যে আবাসিকের পারমিশন আপনি এখানে পাবেন না। এই জায়গায় ছিল না, কি ছিল না? আবাসিক জায়গাগুলো সব কমার্শিয়াল। তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো? আপনি এটা প্রতারণা করছেন। আপনি কমার্শিয়ালের অনুমোদন নিয়ে এসে আবাসিক ব্যবহার করতেছেন, তাহলে আপনি ওই সিস্টেমের সঙ্গে প্রতারণা করছেন। সিস্টেমকে আপনি ভুল বুঝাইছেন, ভুল বুঝাই আপনি একটা পারমিশন নিয়ে এসে অন্য কাজ করতেছেন। তো আপনার যে অপরাধ, সেই অপরাধে আপনার আসলে কি হওয়া প্রয়োজন? আপনার কি মনে হয় যে আপনি যে অপরাধ করছেন এটা আপনার শাস্তি কি হওয়া উচিত? বাড়ি করছে এখন। তা ভাই, আপনি সিস্টেমকে ভুল বুঝাই আপনি নিয়ে আসবেন, আপনি আবাসিক কাজ করবেন, আপনি কমার্শিয়ালের একটা পারমিশন নিয়ে আসছেন, আপনি চাইল্ড কেয়ার হোমের একটা পারমিশন নিয়ে আসছেন, এনে আপনি আবাসিক। আমরা এত কিছু বুঝি না। এই কাজটা রোকছি কি? আমি হ্যাঁ, আপনি বলতে আমি ইব্রাহিম কাইয়ুম। তাহলে তো আপনার নামই তো, আপনার বাবার নাম বলতেছেন, অনুমোদন তো আপনার নামে না। অনুমোদন কার নামে? ওই এটা কই, ফাইলটা কই, অনুমোদনটা কার নামে দেখেন তো? বাবার নামে। ওনার বাবার নামে? বাবা মারা গেছে, এই কারণে ওনার নামে ছিল। করছে উনি স্যার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, এই রাজুকের অন্যতম প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে যে ঢাকা শহরকে আসলে কিভাবে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা যায়, এই লক্ষ্যে রাজুক কাজ করে যাচ্ছে। এবং সেই লক্ষ্যকে মাথায় রেখেই আমরা এই নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে থাকি। তো সেই হিসেবে আজকে আমরা এই কাউলা এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা 4-5টি বাড়িতে মোবাইল কোর্ট করেছি এবং নির্মাণাধীন যে ভবনগুলো দেখেছি, বিভিন্ন ভবনে রাজুক অনুমতি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে নকশা রয়েছে সেই নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করা হচ্ছে। তো আমরা বেশ কিছু ভবনে যে ব্যত্যয়কৃত অংশগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছি, সেই সাথে আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে নির্মাণ কাজটি আসলে তারা আর কন্টিনিউ করতে না পারেন। এবং পরবর্তী সময়ে এই যে সমস্ত অপরাধের কারণে বা যে সমস্ত ব্যত্যয়ের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো তারা যদি সংশোধন করে আমাদের কাছে আসেন তাহলে তারা বৈদ্যুতিক সংযোগ ফেরত পেয়ে যাবেন। এবং আমরা এখন যে ভবনটিতে দাঁড়িয়েছি, এই ভবনে আমরা ওই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এই ভবন মালিককে আমরা 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। আচ্ছা, একটা বিষয় আমরা দেখছি যে আপনারা নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছেন, তাদের ভুল ত্রুটিগুলো আপনারা দেখছেন, সেটার ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু এই ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে আপনারা তো আগে নোটিশ দেওয়ার কথা। আপনারা যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে কোনো মানে মালিক পক্ষ কোনো বাড়িতে উপস্থিত নাই, তো সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন যদি উপস্থিতি না থাকে? মোবাইল কোর্টের আওতায় যদি অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তিনি যদি উপস্থিত না থাকেন, সেই ক্ষেত্রে তাকে আমরা আর্থিক জরিমানা হয়তো করতে পারি না, কিন্তু ব্যত্যয়কৃত অংশ যেটুকু থাকে সেটুকু আমরা ভেঙে দিতে পারি এবং তার যে বৈদ্যুতিক সংযোগ সেটাও আমরা বিচ্ছিন্ন করতে পারি, যার কারণে তিনি পরবর্তী সময়ে আর এই নির্মাণ কার্যক্রম আসলে আর কন্টিনিউ করতে পারেন না। পরবর্তী সময়ে যখন এই ব্যত্যয়গুলো ওনারা সংশোধন করেন, আমাদের সঙ্গে যদি জানান যে আমরা এই ব্যত্যয় সংশোধন করেছি, সেই ক্ষেত্রে তার মিটারটি ফেরত দেওয়ার আসলে সুযোগ থাকে আমাদের। আমি জানতে চাচ্ছিলাম, এই যে অভিযান আপনারা এর আগেও আমরা জানতে পেরেছি অনেক জায়গায় আপনারা অভিযান পরিচালনা করেছেন এর আগে, এবং করার পর একই ভবনগুলোতে, এবং তারপরেও তারা সেই নিয়ম ভেঙে আবারও ভবন নির্মাণ করছে। আসলে এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আমাদের যে সমস্ত ভবনে আমরা অভিযান পরিচালনা করি, এই সমস্ত ভবনগুলোকে আমরা পরবর্তী সময় মনিটরিংয়ে রাখি এবং এটি নিয়ে আমাদের রাজুক চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের নিয়মিত পর্যালোচনা মিটিং হয়। তো সেখানে আসলে যে সমস্ত ভবন অভিযান পরিচালনা করার পরেও নিয়ম না মেনে নির্মাণ কাজ অব্যাহত রাখেন, সেই সমস্ত ভবনে পরবর্তী সময়ে আমরা আবার অভিযান পরিচালনা করে থাকি এবং সেই সমস্ত ক্ষেত্রে তাদের জরিমানা বা যে সমস্ত শাস্তি আমরা দিই, সেই শাস্তির পরিমাণটি তখন আরও বৃদ্ধি করি। আর কিন্তু এটার আসলে সমাধানটা কি? মানে ধরেন এইভাবে আপনি জরিমানা করলেন, আবার আসলেন, আসলে সমাধান বলতে এই সমাধানের জন্য আসলে আমরা বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে থাকি, যাতে পরবর্তী সময়ে তারা নির্মাণ কাজ করতেই না পারেন। এর আগে যেটি হতো, হয়তো আমরা বিভিন্ন সময় জরিমানা করেছি, ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় মিটারটি না নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারতো। কিন্তু এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি, আমরা আশা করছি তারা এটি আর কন্টিনিউ করতে পারবেন না। এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমরা যারা ঢাকায় বিশেষ করে রাজুক
যে রাজুকের যে এরিয়া আছে এই এরিয়াতে যারা ভবন নির্মাণ করছেন তাদেরকেও আমরা অনুরোধ করতে চাই যে বসবাসযোগ্য ঢাকা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আসলে সবাইকে সহযোগিতার হাতটা বাড়াতে হবে, সবাইকে নিয়ম মেনে ভবনটা নির্মাণ করতে হবে। আমি যদি ব্যক্তি পর্যায় থেকে নিয়মটা মানি তাহলে কিন্তু আসলে আইনটা জোর করে চাপিয়ে দিতে হয় না। এই বিষয়টা যেন সবাই একটু লক্ষ্য রাখেন, আপনাদের মাধ্যমে আমি সবাইকে সে অনুরোধ করতে আচ্ছা, চাই। লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকটা ভবন মালিকের যে লোকজন বা মালিক এবং যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো নোটিশ দেওয়া হয় নাই। এই বিষয়ে আপনাদের বক্তব্য? না, আমরা যে ভবনগুলোতে অভিযান চালিয়েছি প্রত্যেকটি ভবনই আমরা নোটিশ সার্ভ করেছি এবং সেটার ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। এই ধারাগুলোর অপরাধের জন্য আমি আপনাকে আগেও বলেছি আমাদের 12 ধারার জন্য জরিমানা ঊর্ধ্বে আসলে কোনো সিলিং নেই, সেটা আমি আগে আপনাদের বলেছি। আমি 1 লাখ আপনাদের উপরে আমি 1 লাখ টাকা ধরে 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দেবো যেটা বলছি। এরপরে আর এটা নিয়ে আর কোনো কথা বলবো না, হ্যাঁ? আপনার 1 লাখ টাকা জরিমানা হবে। আপনাদের তো ওই জিনিসটা মানে কাগজপত্রে আমরা কি আছে মাপঝোপ করে আমরা কি পাইলাম সেই পুরো জিনিসটাই তো আপনার সামনে আমরা এক্সপ্লেন করলাম। ওই বিষয়টা নিয়ে আবার আপনি অফিসে গিয়ে আপনি কী করতে চাচ্ছেন আমি তো সেইটাই আপনি অফিসে বলতে কী হবে এটা মাপছে তখন আমি ছিঁড়ে যায় না। আমাদের যে এখানকার রাজুকের যে ইন্সপেক্টর আছে উনি নিশ্চিত মাপছে কখন মাপছে কখন মাপতে আপনি যে কোনো সময় আসতে পারেন। মানে আপনাদেরকে ধরেন মোবাইলটা আমি আপনাদের খবর দিচ্ছি যে আপনি আসছি আপনাদের এই তথ্যগুলো আছে এটা আপনাদের ডেকে এনে আমি বলার জন্য আপনাদের ডেকে নিয়ে আসছি। আমার ইন্সপেক্টর যখন আসছে মাপযোগ করছে তখন তো সে তার মতো এসে মাপযোগ করে চলে গেছে, তখন তো আপনাদেরকে ডেকে এনে বলে না। বা 2 নম্বর কথা হচ্ছে বললেও ওই আপনার এইখানে যারা ছিল তারা হয়তো দেখছে বা তারা হয়তো জানে, এই লোক যারা আপনারা এইখানে তারা হয়তো আপনাদেরকে জানায় নেই। আর ফ্যাক্ট হচ্ছে আপনারা তো নিজেরাই বলছেন এটা ডেভেলপার কোম্পানি, ডেভেলপার কোম্পানি তো আপনাকে জানাবে যে রাজুকে সে এখানে মাপযোগ করে দিয়েছে, মাপযোগ করে ব্যর্থগুলো পাইছে, সে কি আপনারা বলবে? বললে তো পরের দিন আপনি সে একাই নিয়ে তুলে দেবেন দেখা করবেন। ডেভেলপার তো আপনারা কখনো বলবে না যে তার এই জায়গায় কী অপরাধ আছে বা তার এই জায়গায় কী গ্যাপ আছে, সে কখনোই বলবে। আপনার এখানে কোনো ভয়টা আছে দেখাইতে পারবেন? এই যে ভবন, এই ভবনে কোনো জায়গায় ফাঁকা রাখছে, ভবনের মাঝখানে ভয় কোনো ফাঁকা আছে তাই ভবন। এখন বেসিক্যালি ভবনের ভয়ের থাকার কথা না, যেটা ডেভেলপার আপনার দ্বারা আপনি আমার মতো একজন সাধারণ মানুষ যখন একটা ফ্ল্যাট কিনতে যাবে তখন তো আমার একটা কিছু জানার কথা না, টেকনিক্যাল বিষয়গুলো তো আমার জানার কথা না, যে সামনে কতটুকু ছাড়ার কথা, পেছনে কতটুকু ছাড়ার কথা, ভয়ের কতটুকু থাকার কথা, এটা তো আপনারা দিতে পারবেন বা আপনাদের জানার কথাও না। ডেভেলপার কোম্পানি হয়তো আপনাকে জানাবেই না, আপনার নলেজও এই জায়গায় নাই যে কারণে আপনি হয়তো ডেভেলপারকে প্রশ্নই করেন। এরপরে তো এটাই যে ধরেন আপনাদের আমরা একেবারে যে অপরাধটা হয়েছে সেই অপরাধের একেবারে মিনিমাম যে শাস্তিটা দেওয়া সম্ভব সেটাই আমরা দিব, যাতে আপনাদের সচেতন হন, আপনারা যাতে আপনাদের এই ভুলগুলো সংশোধন করে আসতে হবে। এক্সট্রিম কিছু করবো না, এমন না যে আপনার পুরো বিল্ডিং আমরা ভেঙে ফেলে দিলাম, তা করতে পারছি না। সেটা করলে আপনি সংশোধন হওয়ার সুযোগ পাইবেন, আপনি সংশোধন যাতে হতে পারেন এই সুযোগটা আপনাকে আমরা যে এগুলো জরিমানার পরিমাণটা আসলে আমরা শুধু মিনিমাম রাখার চেষ্টা করবো। আর প্লাস হচ্ছে আমরা যতটুকু সুন্দরতা নিয়ে যাতে আপনার কানেকশন করে আসতে, ঠিক আছে? এইটা নির্মাণ মিটার নিয়ে দায়িত্ব পান, কিন্তু ধরেন আবার ঠিক একটা মিটার আছে ওইখান থেকে আরো কয়েকটা কলেজে একটু আমি বলে আমার সেখানে মেজারমেন্ট করবো, মেজারমেন্ট আমরা সেই লাইন লাগে ওই যে মেজারমেন্ট করে তো আমাদের ডেভিয়েশনগুলো তো আমরা দেখা না না রাস্তার দিকে তো কোনো ডেভিয়েশন নেই, রাস্তার দিকে তো কোনো ডেভিয়েশন নেই, ডেভিয়েশনের পিছনে বলতেছে এগুলো তো কখন মেজার পাশে কি আছে